তো বন্ধুরা আজকে আপনাদের একটি অফবিটের সন্ধান দেব। অফবিটটি খুব কম খরচে এবং পকেট ফ্রেন্ডলি, আপনারা আসতে পারেন, মানে যারা চাইছেন একদিনের কোনো ট্যুর। তবে একটা কথা বলবো, বারবার মনে রাখবেন, শুধু মাত্র বর্ষাকালের জন্যই, কারণ অন্য সময় এখানে এই ফিলটা পাবেন না। পেছন দিকে দেখতেই পাচ্ছেন পুরো একটা ঝর্নার ফিল, যেটা আপনাদের দেখাবো। আর এটা দেখতে হলে আপনাদের আসতে হবে খড়গপুর থেকে কেশিয়ারি যাওয়ার পথে, যেটা সালুয়া থেকে একটু এগিয়ে ভেটিয়া, মানে এখন ভেটিয়া জলপ্রপাত নামেই বিখ্যাত। ছোট্ট গাড়িতে করে এসেছি, বাইক নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু বাড়ি থেকে নিয়ার অ্যাবাউট প্রায় 160 কিলোমিটার মতো। দারুণ একটা অফবিটের সন্ধান দিচ্ছি তোমাদের। বলছি, এটা কি শুধুমাত্রই বর্ষার সময় নাকি? হ্যাঁ, শুধুমাত্র বর্ষার সময়। বর্ষার সময় মানে বর্ষা ছাড়া যখন এমনি গ্রীষ্মের সময় তখন এই জলটা দেখা যায়? জলটা দেখা যায় না, কিন্তু পাথরগুলো বেরিয়ে থাকে। আচ্ছা, জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে ভেটিয়া। ভেটিয়া, হ্যাঁ। আচ্ছা, এটা কি কোনো নদীর জল না এরকম মাঠের জল টলগুলো? না, নদীর জল বলা যাবে না, তো মাঠের জলও বলা যাবে না। বর্ষার সময় অনেকগুলো আমাদের উপরে ক্যানেলগুলো আছে, সেই ক্যানেলগুলো থেকে আমাদের মাঠের জলও কিছু ঢোকে। তো সেই থেকে সেই পাস করে। কি কোনো বড় ক্যানেল আছে বা নদী আছে? নদী বলতে গেলে আমাদের কেলেঘাই নদী আছে। এখান থেকে কেলেঘাই 1/2 কিলোমিটার। মানে এই জলটা কেলেঘাই গিয়ে পড়ছে জলটা। আপনি কি এখানে স্থানীয়? আমি স্থানীয় মানুষ, কিন্তু ওই পাশের গ্রাম থেকে আছি, একই অঞ্চলেরই। হ্যাঁ। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা তো একটু জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার তো চাই। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি করে নেবেন। আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি।